আজ আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের দিগ্বিজয় রূপকথা কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি সমস্তই 2026-27 এবিটি থেকে নেওয়া হয়েছে। তোমাদের সুবিধার্থে এবিটি এর যত প্রশ্ন আছে, এবিটিতে প্রায় 19খানা স্কুল আছে বাংলার উপর, সেই 19খানা স্কুলের দিগ্বিজয়ের রূপকথার প্রশ্ন এক জায়গায় করে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখতে পারবে যে একই প্রশ্ন বারবার করে আসতে পারে, রিপিট প্রশ্ন, এবং সেগুলো আমি বাদ না দিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র এটা বোঝার জন্য যে একই প্রশ্ন কত রকমভাবে আসতে পারে, এবং বারবার যদি দু একটা প্রশ্ন এসে যায় একই রকমভাবে তো আমাদের মনেও থেকে যাবে সেই জন্য। তাহলে শুরু করি আজকের প্রশ্নোত্তর। দিগ্বিজয় রূপকথা, নবনীতা দেবসেন। কিছুই ছিল না, ছিল শুধু, উত্তর ডি, আশীর্বাদী দুটি সরঞ্জাম। হলেনি বা দুঃখী জননী, তবে রক্তে রাজপুত্র। কবিতার উত্তরের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যেমন যেমন শব্দ বানান কবিতায় রয়েছে আমাকে কিন্তু তেমনই করতে হবে, উত্তর করতে হবে, ঠিক আছে? সপ্তডিঙা কোথায় সাজে? উত্তরে সিন্ধু জলে। তেপান্তরে পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন বিশ্বাস। দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেনের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর এ, শ্রেষ্ঠ কবিতা। কবি মন্ত্রপুত অসির যে নামকরণ করেছেন তা হল উত্তর ডি, ভালোবাসা। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, পুষ্পক কি? পুষ্পক হলো উত্তর সি, রথ। তুনীর শব্দের অর্থ কি? তুনীর শব্দের অর্থ হলো উত্তর ডি, বান বা স্বর রাখার আধার। দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিলেন কে? উত্তর বি, দুয়োরানী। নিশ্চিত পৌঁছাবে সেই তৃষ্ণাহর, এটা হবে, আচ্ছা আরেকবার, নিশ্চিত পৌঁছাবে সেই তৃষ্ণাহর ড্যাশ, উত্তর সি, খোঁজজুড়ের দ্বীপে। সপ্তডিঙা কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত, উত্তর বি, মঙ্গল কাব্য। শাণিত ইস্পাত খণ্ড বলতে বোঝানো হয়েছে উত্তর সি, অসিকে। জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে, উত্তর সি, সপ্তডিঙা। এই জাদু অশ্ব মরুপথে সেই হয় ড্যাশ, উত্তর এ, উট। শাণিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, তার নাম হলো ভালোবাসা। নিশ্চিত পৌঁছাবে সেই তৃষ্ণাহর, উত্তর বি, খোঁজজুড়ের দ্বীপে। দিগ্বিজয়ে যেতে হবে সাজিয়ে দিয়েছিলেন কে? উত্তর এ, দুয়োরানী। জাদু অশ্ব মরুপথে হয়, উত্তর সি, উট। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি উত্তর এ, বিশ্বাস। রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল বিশ্বাস ও ভালোবাসা, উত্তর বি। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্রুত, উত্তর অসি, উত্তর এ। কবি মন্ত্রপ্রুত অসির যে নামকরণ করেছেন তা হল উত্তর ডি, ভালোবাসা। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, পুষ্পক হল রথ। দিগ্বিজয় রূপকথা কবিতায় ব্যবহৃত হয়েছে লোককথার আঙ্গিক। মহাভারতে কাহিনী অনুসারে কবচ কুণ্ডলের সঙ্গে যার নাম জড়িয়ে আছে তিনি হলেন উত্তর সি, কর্ণ। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক হলো উত্তর এ, রথ। নিশ্চিত পৌঁছাবে, এখানে পৌঁছাবে নিশ্চিত, আচ্ছা, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খোঁজজুড়ের দ্বীপে।
খজুর কথার অর্থ উত্তর এ খেজুর। রাজপুত্রের কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল সেগুলি হলো বিশ্বাস ও ভালোবাসা, উত্তর এ। সপ্তরিঙা মূলত যে কাব্যের সঙ্গে যুক্ত তা হলো উত্তর এ মঙ্গল কাব্য। সপ্তরিঙা সাজে, উত্তর বি সিন্ধু জলে। হলেনি বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি, উত্তর এ রাজপুত্র। তেপান্তরের পক্ষীরাজ কবি যার নাম রেখেছেন বিশ্বাস। আকাশী পুষ্পক আর সপ্তরিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? পুষ্পক হলো রথ। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খজুরের দ্বীপে। খজুর অর্থ উত্তর এ খেজুর। জাদু অশ্ব মরুপথে হয় ড্যাশ, উত্তর হবে এ উট। দিগ্বিজয়ে যেতে রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? উত্তর এ দুয়োরানী। আকাশে পুষ্পক আর সপ্তরিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? উত্তর সি রথ। পৌঁছবো সেই তৃষ্ণাহর দ্বীপে, তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে। পৌঁছবো সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, উত্তর বি খজুরের দ্বীপে। কবি তেপান্তরের পক্ষীরাজের নাম রেখেছেন, উত্তর এ বিশ্বাস। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, কবি তাকে বলেছেন ভালোবাসা। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর ড্যাশ, উত্তর এ খজুরের দ্বীপে। শুধু আশীর্বাদী দুটি, উত্তর বি সরঞ্জাম। তেপান্তর শব্দটি কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো সীমাহীন যাত্রা। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খজুরের দ্বীপে। খজুর কথা অর্থ উত্তরে খেজুর। দিগ্বিজয় রূপকথা যে কাব্যগ্রন্থ অন্তর্গত। দিগ্বিজয় রূপকথা কবিতাটি যে কাব্যগ্রন্থ অন্তর্গত তা হলো উত্তর বি শ্রেষ্ঠ কবিতা। কবি মন্ত্রপ্রতোষীর যে নামকরণ করেছিলেন তা হলো উত্তর ডি ভালোবাসা। মরুপথে সেই হয় উট, সে কে? উত্তর সি জাদু অশ্ব। নবনীতা দেব সেনের দিগ্বিজয় রূপকথা যে কাব্যগ্রন্থ অন্তর্গত তা হলো উত্তরে শ্রেষ্ঠ কবিতা। কবি মন্ত্রপ্রতোষীর যে নামকরণ করেছেন তা হলো উত্তর ডি ভালোবাসা। মরুপথে সেই হয় উট, আকাশী পুষ্পক। পুষ্পক কি? পুষ্পক হলো রথ, উত্তর সি। পক্ষীরাজের যে নাম রাখা হয়েছিল, উত্তর সি বিশ্বাস। সপ্তরিঙা সাজে, উত্তর এ সিন্ধু জলে। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, কবি নাম রেখেছেন ভালোবাসা, উত্তর বি। রাজপুত্রকে সাজিয়ে দিলেন, উত্তর বি দুয়োরানী। পুষ্পক আর সপ্তরিঙা সাজে কিসে? উত্তর সি সিন্ধু জলে। পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? উত্তর ডি বিশ্বাস। দুয়োরানী দিলেন সাজিয়ে, যে কারণে উত্তরে দিগ্বিজয়ে যেতে হবে। আকাশী পুষ্পক আর সপ্তরিঙা সাজে, উত্তর বি সিন্ধু জলে। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর, উত্তরে খজুরের দ্বীপে। শূন্যস্থান পূরণ। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর, উত্তর সি খজুরের দ্বীপে। রক্তে আমি, উত্তর সি রাজপুত্র।
নিশ্চিত পৌষবাসী তৃষ্ণাহর উত্তরে খজ্জুরের দ্বীপে। আকাশী পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। কবচ কুণ্ডল নেই ধনুক তুনির, ড্যাশ কিছুই ছিল না। উত্তর বি শিরস্ত্রাণ কিছুই ছিল না। কিছুই ছিল না, শুধু ড্যাশ দুটি ছিল, আশীর্বাদী দুটি সরঞ্জাম। কিছুই ছিল না, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম। উত্তর সি আশীর্বাদী দুটি সরঞ্জাম। শেষ হলো আমাদের আজকের দিগ্বিজয় রূপকথা কবিতার উপর এবিটি থেকে যে সকল প্রশ্ন আছে সেগুলি। সকলে ভালো থাকো, ধন্যবাদ সকলকে।